দেখো ম্যাথটা কি লেখা আছে ভালো করে পড়ো। দুটি সংখ্যার গসাগু 2 এবং তাদের লসাগু 70 হলে সংখ্যা দুটো কি কি, তাই তো? তাহলে দেখো গসাগুকে আমরা কি বলি ইংলিশে? HCF, তাই তো? তো গসাগু কত দেওয়া আছে? গসাগু দেওয়া আছে 2। আর LCM মানে কি? লসাগু কত আছে? লসাগু 70। ক্লিয়ার? আমাকে প্রশ্ন বলেছে যে সংখ্যা দুটো কি কি, তাই তো? সংখ্যা দুটো আমাকে চেয়েছে, সংখ্যা দুটো কি কি। আচ্ছা, যেহেতু দুটো সংখ্যার গসাগু 2 আছে, গসাগু মানে কি বলতো? কমন পার্টটা। তাহলে তার মানে নিশ্চয়ই বুঝে নিতে হবে 2 হচ্ছে কমন পার্ট। তাহলে একটা সংখ্যা যদি 2x হয় তাহলে অপরটা কত হবে বলো? 2y। 2y, y বলবে? হ্যাঁ y বলতে পারো, কারণ যেহেতু মানে সংখ্যা দুটো হচ্ছে 2 এর গুণিতক, দুটোই আছে 2 এর গুণিতক বলি আমরা বলছি গসাগু 2। x y হচ্ছে এমন একটা সংখ্যা যারা কিন্তু পরস্পর কমন থাকবে না। ঠিক আছে, তাহলে এই দুটো সংখ্যার গসাগু হচ্ছে 2। দেখো কমন কে আছে? 2 আছে। এক্স তো আলাদা, ওয়াই আলাদা, কমন নেই। তার মানে এ দুটোর গসাগু 2 পেয়ে যাচ্ছি। এবার লসাগু বলেছে না, তো লসাগু মানে কি বলতো? কমনটাও থাকবে, আনকমনটাও থাকবে। তো 2 এবং 2 তাহলে কমন 2 পেলাম। এক্স এবং ওয়াই তাহলে এক্স ওয়াই, তাহলে এর মানটা কত? 70। ক্লিয়ার? 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 35। তাহলে এক্স ওয়াই হচ্ছে কত? 35। এর মানে এক্সটা নিশ্চয়ই 5 আছে আর ওয়াইটা কত? 7 আছে। তাহলে 5 7 35। তার মানে বুঝে গেলাম একটা সংখ্যা কত বলো? 2 ইন্টু কত? 5 কত তাহলে বলো? 10। আরেকটা কত বলো? 2 7 14। তাহলে সংখ্যা দুটো ছিল 10 এবং 14। কি লেখা আছে দেখো, বলেছে দুটি সংখ্যার সমষ্টি 1000, তাদের লসাগু কত বলেছে? 8919। তাহলে সংখ্যা দুটো কি কি, তাই তো? তো দেখো দুটো সংখ্যা যোগ করে কত হচ্ছে? 1000 এবং তাদের লসাগু হচ্ছে 8919। এটা তুমি অপশন টেস্টও করতে পারো, যেহেতু অপশনগুলো আমার রয়েছে, 4টে অপশন রয়েছে। তো দেখো যোগ করে কিন্তু হবে 1000। ঠিক আছে, তো দেখো তো সবগুলোর যোগফল কিন্তু 1000 হচ্ছে। একটা শর্ত মানছে, সকলেই মানছে। এবার দেখে নিতে হবে তাদের লসাগু কত হবে? 8919। ক্লিয়ার? তো এবার যদি সবগুলোর লসাগু একটু করে বের করে দেখে নিতে পারো তাহলে একটা হতে পারে। ঠিক আছে, তো যেমন দেখো যে অপশন যদি এটা দেখি আমরা, হ্যাঁ, তো 7 দিয়ে আছে, 993 আছে। তো দেখো যদি 993 কে আমরা যদি, সরি 993 আছে, 993 কে যদি আমরা ভাগ করি 3 দিয়ে, তো 3 3 9, 3 3 9, 3 1 কে 3। ঠিক আছে, আচ্ছা ওদিকে 7 আছে তাই তো, এদিকে 7 আছে। তো দেখো 7 3 কত হচ্ছে বলো? 21 হচ্ছে। 21-এর সঙ্গে যদি 331 গুণ করো তো 21 একে 21, লাস্টে 1 আসছে, আসছে না? তাহলে কি মিলছে? লসাগুর সঙ্গে মিলছে? মিলছে না। লসাগুর শেষে কত আছে? 9। আমাকে 9 নিয়ে আসতে হবে। তা প্রথম অপশনটা বাদ যাচ্ছে, তাহলে সেকেন্ড অপশন দেখো কত আছে? 989,11 আছে। শোনো এটা যদি গুণ করা হয়, দেখো তো এই দুটো যদি গুণ করা হয় তো 11 9 99 শেষে 9 আসছে, আর 11 9 99 এদিকে 99 আসছে, তাই তো? আর সংখ্যাটা যে লসাগু কত আছে বলো? লসাগুটা আসবে 8919। বেশি হচ্ছে নাকি? দেখো তো বেশি হচ্ছে কি? তো এটা ছেড়ে দাও, তাহলে ডিটা দিয়ে ট্রাই করে দেখো কত আছে বলো তো? 991। আরেকটা কত আছে? 9। যদি এটা দিয়ে ভাগ করার চেষ্টা করো তো দেখো 9 1 9 হচ্ছে এখানে, 9 9 81, 1 হাত থাকলো 8 হচ্ছে, 9 9 81 আর 8 89 নাকি? তাহলে দেখো 8919 অপশন টেস্ট করে আমরা পেয়ে যাচ্ছি অপশন ডি, তাই তো? দেখো পরের অঙ্কটা কি লেখা আছে ভালো করে পড়ো। দেখো বলেছে দুটি সংখ্যার গসাগু বলেছে 15, লসাগু 180, সংখ্যা দুটোর সমষ্টি 105 হলে সংখ্যা দুটো কি কি। ঠিক আছে, তাহলে গসাগু আমরা কি বলি ইংলিশে? HCF। তো HCF কত আছে? 15। আর কি দেওয়া আছে? লসাগু LCM দেওয়া আছে 180 দেওয়া আছে। দিয়ে এবারে বলেছে সংখ্যা দুটোর সমষ্টি আবার বলেছে 105।
মানে দুটো সংখ্যা যোগ করে এই প্রথম নাম্বার মনে করো, আর সেকেন্ড নাম্বারটা যোগ করে কত বলেছে 105। তাহলে সংখ্যা দুটো কি কি, তাই তো? দেখো এই অঙ্কটাও কিন্তু সেম করতে পারো, অপশন টেস্টও করতে পারো, আবার ধরেও নিতে পারো। যেহেতু গোসাগু দেওয়া আছে তুমি ধরতে এখানে তোমার সুবিধা হবে। তুমি ধরে নাও যে একটা সংখ্যা 15x, একটা সংখ্যা কত 15x, আরটা কত 15y, 15y। তাহলে কেন গোসাগু কত হচ্ছে বলো তো 15? কমন পার্টটা কত আছে, দেখো কমন 15 আছে মানে গোসাগু 15, এটা স্যাটিসফাই। এবার দেখো বলেছে এলসিএম বলেছে 180, এদের এলসিএম কত, তাহলে 15 15, তাহলে 15 কমন, এক্স আর ওয়াই এর মান হচ্ছে 180। ক্লিয়ার? যদি 15 দিয়ে কাটো এখানে, তো 15 একে 15, 3 30, 15 দিয়ে 30, তাহলে এক্স ওয়াই এর মান পেলাম কত 12 পেলাম, তাই তো? এবার দুটো এই যে এক্স ওয়াই আছে দুটো গুণ করে 12, তো 12 তো 4 3 12 হতে পারে, হতে পারে। তাহলে যদি এটা 4 হয় তাহলে কত হবে, তাহলে 3 হবে, বা এটা 3 হলে 4 হবে, কিন্তু 4 3 আছে, 4 3 12। তাহলে দুটো সংখ্যা যে পাচ্ছি, তাহলে একটা কত পাচ্ছি বলো, 15 যদি 4-এ বলি তো 60, তাহলে আর 15 3-এ 45। দেখো তো দুটো যোগ করে 105 আসছে কি আসছে না, আসছে। দুটো দেখো এলসিএম, এইচসিএফ দেখো 15 আসছে, আবার এলসিএম 180। তো অপশন 60 এবং 45 কোনটাতে আছে, অপশন আছে সিতে, তো অপশন সি ইজ কারেক্ট। দেখো কি লেখা আছে, বলেছে তিনটি সংখ্যার অনুপাত 3:4:5, তাদের লসাগু 660 হলে সংখ্যা তিনটির গসাগু কত? তাহলে সংখ্যা তিনটার অনুপাত 3:4:5 দেওয়া আছে, তাহলে সংখ্যা তিনটি হচ্ছে 3x, একটা 4x আর একটা 5x। ওকে, এদের কিন্তু এলসিএম দেওয়া 660। এলসিএম মানে কি কমন প্লাস আনকমন, তো কত এদের এলসিএম, তোমরা বলবে স্যার এক্স সবগুলোতে আছে, তার এক্সটা কমন, তার সঙ্গে 3 4 5 তো গুণ আকার হিসেবে বসে যাবে, কারণ এগুলো সব আনকমন আছে। এর মানটা কত হয় 660। ক্লিয়ার না, ক্লিয়ার না? তো তোমরা ভালো করে দেখো যে এখানে 3 4-এ 12, 12 5 কত 60, তো এই 60 দিয়ে কিন্তু একেবারে নাকি, এটাকে 60 দিয়ে কাটো একবারে, 60 এককে এখানে 60 দিলাম, 6 থাকলো হাতে, 60 60 এককে 60, তাহলে এক্স এর যে ভ্যালু কত পেলাম 11 পেলাম এক্স এর ভ্যালু। তো ওটাই প্রশ্ন বলেছিল যে সংখ্যা তিনটার গোসাগু কত, তো গোসাগু মানে কি শুধু কমন পার্ট না, গোসাগু মানে কি শুধু কমন পার্ট, তো কমন পার্ট কত এক্স, সবগুলোতে এক্স আছে, তো তাহলে গোসাগু 11। তাহলে যেহেতু এক্স এর ভ্যালু পেলাম 11, তো এক্সটা কি কমন পার্ট তো সবার, তো ওটাই তো গোসাগু। চলো এরপরে দেখো পরের অঙ্ক কি লেখা আছে, দুটি রাশির লসাগু তাদের গসাগুর 27 গুণ। দুটো রাশি আছে, ঠিক আছে, তো সেই রাশি দুটোর যে লসাগু বলেছে, এই যে এলসিএমটা বলেছে, সেই এলসিএমটা বলেছে গসাগুর 27 গুণ। তো গসাগু যদি এইচসিএফ লিখি, এর 27 গুণ, এই 27 গুণ। ক্লিয়ার? তারপরে কি লেখা আছে, গসাগু ও লসাগুর সমষ্টি 84। তাহলে এই যে এটা হচ্ছে গসাগু আর এটা হচ্ছে লসাগু, এটা হচ্ছে সমষ্টি, কত বলেছে 84 লিখলাম তাহলে। ক্লিয়ার? এবারে কি লেখা আছে, বলেছে যদি একটি সংখ্যা হয় 3, একটা সংখ্যা কত বলেছে 3, তাহলে বলেছে অপর সংখ্যাটি কত। ওকে, ক্লিয়ার? তো অপর সংখ্যাটা আমাকে চেয়েছে, মানে সেকেন্ড নাম্বারটা কত হবে সেটা আমাকে বলতে হবে, তাই তো? ঠিক আছে, তো এখানে তুমি অপশন টেস্টও করতে পারো কিংবা তুমি ম্যাথটা সলভও করতে পারো। কিরকম করে করব, একটা সংখ্যা কিন্তু 3 বলে দিয়েছে, তাই তো? আর এইচসিএফ প্লাস এলসিএম এর সমষ্টি বলেছে 84। ক্লিয়ার? একটা কাজ করো, এখানে এলসিএম এর মানটা যেটা আছে, এলসিএম এর জায়গায় চুপচাপ বসিয়ে দাও, এলসিএম এর মানটা আছে না, চুপচাপ এলসিএম এর জায়গায় বসিয়ে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে, এইচসিএফটাকে আমি শুধু এইচ নাম দিচ্ছি আমি, হ্যাঁ, এইচসিএফকে আমি বলছি এইচ, প্লাস এলসিএম কত আছে 27 ইন্টু এইচ, তাহলে লিখবো 27 এইচ, এই মানটা 84। তাহলে নিশ্চয়ই 27টা এইচ প্লাস একটা মানে 28টা এইচ, তাহলে কত পেয়ে গেলাম 84। ঠিক? আচ্ছা, এটা 3 3 8 24, 4 থাকলো 2, 3 2 6 আর 2 8 মানে 28 3-এ, তাহলে এইচ এর মান পেয়ে গেলাম 3। এইচটা কি ধরেছিলাম গসাগু, গসাগু যখন 3 পেয়ে গেলাম, তাহলে লসাগু পেয়ে যাচ্ছি তো,
কত লসাগু বলো? তাহলে লসাগু মানে এল হচ্ছে কত, গসাগু 27 গুণ, তাহলে 3 গুণ কত 27 মানে কত 81 নাকি? 81 ঠিক। তাহলে এল পেয়ে গেলাম, এইচ পেয়ে গেলাম, মানে লসাগু গোসাগু পেয়ে গেলাম, তাই তো? একটা সংখ্যা কত বলেছে? 3। অপরটা কত হবে? তোমরা জানো যে দুটো সংখ্যার গুণফল সমান সমান এলসিএম ইন্টু এইচসিএফ, জানো কি জানো না? গতকাল বলেছিলাম দুটো সংখ্যার গুণফল সমান এলসিএম ইন্টু এইচসিএফ। তোমাকে বলেছে সেকেন্ড সংখ্যাটা কত। যদি এটা সংখ্যা পেতে চাও তাহলে কি করতে হবে? সিম্পলি এল এর মান কত 81, আর এইচ এর মান কত 3, আর প্রথম সংখ্যা কত 3। ক্লিয়ার? 3 3 ক্যান্সেল, আনসার 81। অপশন দেখো, অপশন আমাদের সি। কি খুব কঠিন ছিল? পরের ম্যাথটা কি লেখা আছে ভালো করে দেখো। বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল 32, সংখ্যা দুটির অন্তর 14। অন্তর মানে হচ্ছে বিয়োগফল। তাহলে ছোট সংখ্যাটি কত? তো দেখো ভালো করে, লসাগু আর গসাগু গুণ করে পাচ্ছি 32। তো তো এই যে এটা হচ্ছে লসাগু আর এটা হচ্ছে গসাগু, দুটো গুণ করলে পেয়ে যাচ্ছি কত 32, এটা দেওয়া আছে। আর আর কি বলেছে? বলেছে সংখ্যা দুটোর অন্তর 14 বলেছে, মানে একটা ধরনের প্রথম সংখ্যা আছে আর একটা সেকেন্ড সংখ্যা আছে, এই প্রথম থেকে সেকেন্ড সংখ্যাটা বাদ দিলে কত পেয়ে যাচ্ছি বলো? 14। এটা কিন্তু দেওয়া আছে। আমাকে বলেছে ছোট সংখ্যাটা কত, মানে আমাকে এই সংখ্যাটা আমাকে চেয়েছে, সেকেন্ড সংখ্যাটা চেয়েছে, কারণ প্রথম তো বড় আছে, বড় থেকে ছোট বিয়োগ করে 14 আমরা পাচ্ছি। ওকে, আর কিছু দেওয়া আছে? কিছু না দেওয়া নেই। তো এবার তোমরা কিন্তু জানো ভালো করে যে দুটো সংখ্যার যে গুণফল, মানে তোমরা জানো কিন্তু যে প্রথম সংখ্যাটার সঙ্গে যদি আমি দ্বিতীয় সংখ্যাটা গুণ করি তাহলে কি নিয়ম বলো তো? এলসিএম ইন্টু এইচসিএফ না? জানো কি জানো না এটা? এটা জানো তো যে দুটো সংখ্যার গুণফল এর মানে হচ্ছে এলসিএম ইন্টু এইচসিএফ। তাহলে তুমি এটুকু নিঃসন্দেহে বলতে পারছো যে সংখ্যা দুটোর গুণফল কিন্তু আমি এল ইন্টু এইচ এর মান দেওয়া আছে 32। ক্লিয়ার? তাহলে বলো দুটো সংখ্যা গুণ করে 32 আবার বিয়োগ করে 14, তো নিশ্চয়ই এটা 16 আছে স্যার, এটা 2 আছে নিশ্চয়ই। 16 2 32, আর 16 থেকে 2 বিয়োগ করে 14, আর কোনো মান আছে যে এটা সম্ভব হবে? তাহলে স্যার ছোট সংখ্যাটা 2। দেখো, মাইন্ডকে সবসময় রিল্যাক্স রাখবে আর ম্যাথগুলো করবে, দেখবে প্রত্যেকটা ম্যাথ হবে। আর যদি মাইন্ডকে যদি তুমি ই করে দাও, মানে কি বলবো ওটাকে, তুমি মানে ডিপ্রেসড হয়ে যাও, টেনশনে পড়ে যাও, তাহলে কিন্তু অঙ্ক কিন্তু বলবে যে আমিও মিলবো, দেখি তুমি মিলাও। আসল হচ্ছে কনসেপ্টটা ভালো ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে না, তো তোমার যেরকম অঙ্ক ভাষা ঘুরিয়ে দিক তুমি ওরকম ঘুরতে পারবে। আর তুমি যদি মানে কনসেপ্ট ক্লিয়ার না করো, তো ভাষা এদিকে ঘুরছে, তুমি স্থিরে দাঁড়িয়ে আছো, তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু আগাবে না। ঠিক আছে? অঙ্ক যেদিকে হালবে তোমাকে সেরকম হালতে হবে, তাহলে অঙ্ক কিন্তু মিলবে না। ওকে, ডান। চলো পরের অঙ্ক দেখো কি লেখা আছে। দেখো, মেন কথা হচ্ছে তোমাকে ভাষাটা ভালো করে বুঝতে হবে। ভাষাটা যেমন যেমন বলেছে তুমি তেমন তেমন আগাও, দেখবে খুব ইজি হবে। বেশি শর্টকাট খেয়াল রাখার দরকার নেই, কারণ পরীক্ষায় তো ভাষা ঘোরাতে থাকবে, তোমার এত শর্টকাট ভাষা থাকবেও না। এটা বাস্তব ফ্যাক্ট বলছি। মানে আমিও তো ম্যাথগুলো করছি পরীক্ষার হলে, আমি সেক্ষেত্রে দেখছি মানে শর্টকাট ট্রিক খুব কম কাজে লাগে। ঠিক আছে? যদি হুবহু সেম আছে তো ঠিক আছে, আর ভাষা ঘুরিয়ে দিলেই শর্টকাট কাজে লাগে না আর। ঠিক আছে? তখন কাউকে খুঁজে পাবে না তখন, তো দেখবি যে অঙ্কটাই আসে। ঠিক আছে? দেখো কি লেখা আছে, দুটি সংখ্যার গসাগু আর লসাগু দেওয়া আছে 12 এবং 72। তাহলে গসাগু মানে কি বলো? এইচসিএফ না? এই দেখো আমি তাই লিখছি, যেমন যেমন বইয়ে বলছে তেমনটাই করছি আমি। গসাগু কত বলেছে? 12। আর এলসিএম মানে এল লিখছি কত? 72 দেওয়া আছে, লিখলাম তাহলে। এবার বলছে সংখ্যা দুটোর সমষ্টি 60 বলেছে। সমষ্টি মানে যোগ। তাহলে তুমি তো জানো যে গসাগু যখন 12, তাহলে সংখ্যা দুটোর কমন পার্ট 12। তাহলে একটা সংখ্যা স্যার 12x আর একটা 12y, এ দুটো যোগ করো কত? যোগফল দেওয়া আছে কত বলো? 60। এই 60 লিখলাম তাহলে। কোনো সমস্যা বুঝতে এটা? কারণ তুমি তো জানো ভালো করে গসাগু মানে কমন পার্ট। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে কমন কে আছে? 12 আছে। তাহলে সংখ্যা দুটো 12x আর 12y, এদেরকে যোগ করে কত বলেছে? 60। যদি সব থেকে 12 গুলো কমন নিই, তাহলে সেখানে x প্লাস y কত হয়ে যাবে? 5 হয়ে যাবে না? 12 পাচ্ছে 60, কারণ এখানে 5 দিয়ে 12 দিয়ে ভাগ, 12 দিয়ে ভাগ, 12 দিয়ে ভাগ, সবগুলোকে 12 দিয়ে ভাগ করে
12×5 = 60 পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে এক্স ওয়াই যোগ করে কত? 5। আচ্ছা, সংখ্যা দুটো কি বলেছিলাম? একটা বলেছিলাম 12x আর একটা 12y। ওকে, আচ্ছা আর কি লেখা আছে বলো তো? আর কি লেখা আছে কি? আচ্ছা, আমাকে কি বলেছে যে এদের মধ্যে একটি হলো, মানে যে কোনো একটা সংখ্যা হবে, কোন সংখ্যাটা হবে, তাই তো? ঠিক আছে, এবার দেখো এলসিএম দেওয়া আছে না? কি দেওয়া আছে বলো? এলসিএম দেওয়া আছে। তো এক কাজ করতে পারো, এলসিএম মানে কি বলতো? এলসিএম মানে কমন প্লাস আনকমন দুটোই থাকবে, কিন্তু এক্স শোনো একটা জিনিস দেখো, এক্স ওয়াই এর আলাদা আলাদা করে তোমাকে মানটা আগে তুমি বের করে নাও আগে। তাহলে একটা মান যদি 3 হয় তো অপরটা কত হবে? 2 হবে। 4 1 কিন্তু হবে না, কেন? চারটা মানে সরি, হ্যাঁ 4 কেন হবে না? কারণ ওটা যৌগিক সংখ্যা হয়ে যাচ্ছে না। আচ্ছা, যদি 4 হয়েও থাকে তোমাকে দেখতে হবে স্যাটিসফাই এখানে হচ্ছে কি হচ্ছে না দেখে নিতে হবে। আগে দেখো 3 এবং 2 দিয়ে স্যাটিসফাই হচ্ছে কি হচ্ছে না, কারণ 3 আর 2 যোগ করে 5 তো। দেখো যদি আমি 3 দিই তো এটা কত? 12 3 কত বলো? 36 হচ্ছে এখানে। আর কত? 2 12 কত? 24 হচ্ছে। দেখো তো এদের গসাগু কত হচ্ছে? 12। দেখো 12 3 36, 12 দিয়ে 24। এল দেখো যোগ করে 60 মিলছে কি মিলছে না? এটাও শর্ত মিলছে। আর দেখো তো এদের এলসিএম কত? 72 হচ্ছে কি হচ্ছে না? কারণ 72 এমন একটা সংখ্যা দুটো দিয়ে ভাগ যাবে, 36 2 72, 24 3 72। তার মানে এটুকু শিওর সংখ্যা দুটো 36 এবং 24। আমাকে প্রশ্ন বলেছে একটা সংখ্যা কত, দেখো অপশনে যেগুলো আছে 24 আছে, তো আনসার 24। চলো এরপরে দেখো পরের অঙ্ক কি লেখা আছে। 21, 105 এবং এক্স এর গসাগু আর লসাগু দেওয়া আছে। তাহলে তিনটে সংখ্যা আছে, 21 আছে, 105 আছে আর এক্স আছে। এই তিনটে সংখ্যার লসাগু বলেছে কত? 210 আর গসাগু বলেছে 7। গসাগু মানে হচ্ছে 8, মানে 8 CF কত? 7। আর এলসিএম মানে এল বলছি লসাগু কত দেওয়া আছে? 210। তো এসব দেওয়া আছে, দেওয়া আছে। আর কি লেখা আছে? আর বলেছে যে এক্স এর ক্ষুদ্রতম মানটা কত হবে। ঠিক আছে, তাহলে এগুলোকে আমি স্যাটিসফাই করে দেখব। অপশনগুলো কি কি আছে? 42, 21, 14, 7। একটা আছে 42 আছে, একটা 14 আছে, একটা 21, একটা 7, তাই তো? ঠিক আছে, তো এবার দেখব এই কোন অপশনটা এখানে স্যাটিসফাই হচ্ছে। যদি তুমি 42কেই ধরো ফর এক্সাম্পল, তো এখানে 42 লিখলাম, মনে করো লিখলাম। দেখো তো গসাগু 7 হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না, হচ্ছে না। কেন? একে দেখো 21 দিয়ে ভাগ, একেও 21 দিয়ে ভাগ, একেও 21 দিয়ে ভাগ, তো গোসাগু 21 হয়ে গেল না? কিন্তু গোসাগু 7 বলেছে, এটা অপশন বাদ। যদি এখানে 42টা বসাই এক্স এর জায়গায়, তো সবগুলোকে 21 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না? তো সব থেকে বড় যেটা দিয়ে ভাগ যাবে সেটা তো গোসাগু। তাহলে গোসাগু কত হয়ে যাচ্ছে? 21 না? কিন্তু আমাকে বলছে গোসাগু 7 হবে। তো গোসাগু 7 তখনই হবে যদি এটা 7 হয়। যদি এটা 7 হয়, তাহলে 7 দিলে 7 দিয়ে ভাগ এটাও যাবে, 7 দিয়ে এটাও যাবে, 7 দিয়ে এটাও যাবে, তো আনসার 7। তাহলে এক্স এর মান, তাহলে অপশন ডি। 14, 14 বলছো? আচ্ছা, ও বলছে স্যার যে 14 আমি দিই। যদি এক্স এর মানটা এখানে 14 দিই, তাহলে 14 কে 7 দিয়ে ভাগ যাবে, এটাকেও যাবে, এটাকেও যাবে, কিন্তু 14 দিয়ে একে ভাগ যাবে না। তাই এক্স মান 14 হতে পারে। কিন্তু আমাকে দেখে নিতে হবে এলসিএমটা 210 মিলছে কি মিলছে না। ভালো কথা বলেছে, এক্স এর মান যদি আমি 7 দিচ্ছি, তো এটা দেখো তো চেক করে এলসিএম 210 মিলছে কি মিলছে না। তাহলে দেখো 21, 105 আর 7, দেখো তো কত হচ্ছে এলসিএম। 7 দিয়ে দিলে 7 3 21, 7 1 7, 7 5 35, 7 1 7। তো দেখো কত হচ্ছে? 7 3 21, 21 ইন্টু 15 কত হচ্ছে বলো? 15 1 15, 5 আর থাকলো 1, 15 দিয়ে 30 আর 1 31, 315। তার মানে সংখ্যাটা কি হচ্ছে বলো? বড় হয়ে যাচ্ছে। তাহলে 7 7 নেওয়ার ফলে এলসিএম 210 কিন্তু স্যাটিসফাই হচ্ছে না। যদি আমি এখানে 14 মানটা নিই, যদি 14 মানটা নিই, তাহলে সেক্ষেত্রে একবার চেক করে দেখে নিই যে এলসিএম 210 মিলছে কি মিলছে না। তাহলে 21, 105 আর 14 যদি এলসিএম করি 7 দিয়ে, 7 3 21, 7 1 7, 7 5 35, 7 2 14,
আর একবার 3 দিয়ে, 3 একে 3, 3 5 15, 2, 5 দিয়ে 10, 10 দিয়ে 30, 30 7 210, এটা মিলছে। আনসার 14 হবে, 7 হবে না, অপশন তাহলে সি। চলো দেখো পরেরটা কি লেখা আছে, ভালো করে পড়ো। দুটি সংখ্যার গসাগু ও লসাগুর সমষ্টি 112, তাহলে এইচসিএফ আর এলসিএম যোগ করে কত বলেছে, 112। তাদের লসাগু গসাগুর 15 গুণ। এই যে লসাগুটা বলেছে গসাগুর 15 গুণ, এইচ মানে গসাগু বলছে, হ্যাঁ, আর এল মানে লসাগু বলছে, মানে এলসিএম আর এইচসিএফ এগুলো দেওয়া আছে। আর কি দেওয়া আছে, একটা সংখ্যা বলেছে 105, একটা সংখ্যা বলেছে 105, মানে এই যে 1 নাম্বার সংখ্যাটা আছে কত, 105। প্রশ্ন বলেছে অপর সংখ্যাটি কত, মানে সেকেন্ড সংখ্যাটা আমাকে চেয়েছে, তাই তো। তাহলে কি করবে, এখানে তুমি সিম্পলি এল এর মানটা এখানে এল এর জায়গায় বসিয়ে দাও, এই এল এর মানটা এখানে এল এর জায়গায় তুমি বসিয়ে দাও। তাহলে কি পাবে বলো, তাহলে স্যার এইচ প্লাস এই এল মানে কত বলো, 15H সমান কত, 112, কি তাই তো। তাহলে 16H এর মান যদি 112 হয়, তাহলে H এর মান কত হবে, কত গুণ বলো, 7 6 42, 2 হাত থাকলো 4, 7 থেকে 7 4 11, তাহলে 16 7 নিশ্চয়ই। তাহলে H এর মান কত পেলাম, 7। তাহলে H এর মান পেলাম 7, আর L এর মান কি দেওয়া আছে, L এর মান কত বলো, L এর মান 15H, তো 15 সাথে কত, 105। তাহলে এল পেয়ে গেলাম, এইচ পেয়ে গেলাম না। তো নিয়ম কি, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান এলসিএম ইন্টু এইচসিএফ, তোমরা জানো এটা আগে থেকে। তাহলে সেকেন্ড সংখ্যা যদি বের করতে চাও, সিম্পলি এল ইন্টু এইচ করো, এল কত বললাম 105, আর এইচ কত বললাম 7, আর ভাগ করব দিয়ে প্রথম সংখ্যা মানে 105 দিয়ে, কি তাই তো, 105 105 ক্যান্সেল, আনসার 7। তাহলে অপর সংখ্যাটা কত, 7, অপশন ডি। না অ্যাকচুয়ালি আমি কিভাবে করছি সেটা দেখো, অ্যাপ্রোচটা দেখো, অ্যাপ্রোচ যে আমি ওটা কিভাবে নিচ্ছি ব্যাপারটাকে। এটা ব্যাপারটা এরকমই, যে কোনোটা যে কোনো জিনিস বাড়িতে ঝগড়াঝাটি হচ্ছে মনে করো, তুমি কেমন নিচ্ছ এটা বড় ব্যাপার, বুঝলে। হ্যাঁ, কেউ ভাই একটা কোনো খারাপ কথা বললো, তো ওটা ওর পার্সোনালিটি, আর ওটা আমি ভালোভাবে নিলাম, ওটা আমার পার্সোনালিটি, কি তাই তো। হ্যাঁ, জিনিসটাকে ভালোভাবে নাও, ভালোভাবে হবে, তো ওই অঙ্কটাও সেম। এই হচ্ছে এক প্রকারের মানে বিরক্তিকর জিনিস, এটাকে তুমি যেমন নেবে তেমন তোমার সঙ্গে রেসপন্স করবে, কি তাই তো। হুম। তো দেখো যেমন এই যে সংখ্যাটা আছে, ভালো করে পড়ো কি লেখা আছে। যেমন এই অঙ্কটা দেখো, এ যেমনি রেসপন্স করবে আমি সেভাবে করবো রেসপন্স, ভালো করে পড়ো কি লেখা আছে। দেখো বলেছে যে 300 এবং 700 এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা আছে যেগুলো 2 3 7 দ্বারা বিভাজ্য, তাই তো। তার মানে 300 আছে, আর কত বলো, 700 আছে, এর মাঝে সংখ্যা কতগুলো, অনেকগুলো আছে। সেই সংখ্যাগুলো কতগুলো আছে ওটাই প্রশ্ন বলেছে আমাকে, কতগুলো আছে সবাইকে বলছে না, এমন সংখ্যা বলো যারা 2 দিয়ে 3 দিয়ে 7 দিয়ে ভাগ যাবে। তাহলে এখন আমাকে দেখতে হবে 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, আবার 7 দিয়ে ভাগ যাবে, এই তিনটে সংখ্যা দিয়ে যেন ভাগ যায়, কিন্তু সবাই না, এই 300 আর 700 মাঝে। তাহলে শুরু আমি কোত্থেকে নেব, 301 থেকে শুরু, এদিকে আর এদিকে 700 অব্দি চলবে, ঠিক আছে। তাহলে এক কাজ করো, প্রথম কোন সংখ্যাটা আছে যেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ যাবে, 302, তাহলে এই সংখ্যাটা কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, ঠিক। এই সংখ্যাটাকে কি 3 দিয়ে ভাগ যাবে, যাবে না, তাহলে কি কি নেওয়া যাবে, যাবে না, তিনটে দিয়েই যেন ভাগ যায়, ক্লিয়ার। তো এবার স্যার তিনটে সংখ্যা দিয়ে ভাগ যাওয়া মানে জানো, এদের যে লসাগু সেটা দিয়েও ভাগ যাবে নিশ্চয়ই। একে আবার দেখো 7 দিয়ে কি ভাগ যাবে, 7 4 28, 2 22 যাচ্ছে না, তাহলে এটা সংখ্যাও নেওয়া যাবে না, ঠিক। তাহলে এদের এলসিএম নাও, 2 3 আর 7 এর এলসিএম, সবগুলো সংখ্যা মৌলিক আছে না, এদের গুণফলটাই তাহলে, গুণফলটাই কি এলসিএম। তাহলে এদের যে এলসিএম, তাহলে 2 3 6, 6 7 42, তার মানে যেই সংখ্যাটা 42 দিয়ে ভাগ যাবে তাকে তোমাকে নিতে হবে। তাহলে তো এক কাজ করো, এই 300 সংখ্যাটাকে তুমি আগে দেখো ভাগ করে কত দিয়ে, 42 দিয়ে ভাগ করে একটু দেখে নাও, চেক করে। তাহলে যদি 42 দিয়ে তুমি ভাগটা করো, তো প্রথম দুটো ডিজিট নেব, 30 যাচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে, একটু বড় সংখ্যা নেব। তাহলে কতবার দেব যে সবটি সংখ্যা যাবে মোটামুটি কাছাকাছি,
7 দিয়ে যদি করা হয় তো 7 2 14 4 হাত থাকলো 1, 7 4 28 আর 1 29, কত হচ্ছে 294। ঠিক, তো বিয়োগ করে কত হচ্ছে 6, তাই তো? বিয়োগ করে কত হচ্ছে 6। তাহলে এই সংখ্যাটা 300 সংখ্যাটার পরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা যদি বের করতে চাও, যেটা 42 দিয়ে ভাগ যাবে, তাহলে এখানে 6 নিশ্চয় বেশি থাকতে হতো। যদি এখানে আমি এই 6টাকে বাড়িয়ে এখানে 300 না লিখে 306 লিখতাম, তাহলে তোমরা বলবে এটাকে স্যার 8 বার যাবে। তাহলে স্যার তাহলে 8 বার দিলে দেখো 8 2 16 6 হাত থাকলো 1, 8 4 সরি 6 বেশি হবে কেন? 6 না, 6 তো এখানে দেখো সরি 294 হচ্ছিল, তো 6 কম হতে পারে। 6 কম হলে তো 300 এপার চলে আসবে, আবার 6 হলে 300 এপার চলে আসবে। তাহলে 42 পূর্ণ হতে 6 এর সঙ্গে আরো কত অ্যাড করতে হবে? 36 না? তাহলে নিশ্চয়ই এখানে 36 দিতে হবে, তবেই দেখবে তুমি বলতে পারবে যে এটা স্যার 8 বার যাবে। 8 2 16 6 হাত থাকলো 1, 8 4 32 আর 1 33, ভাগটা মিলছে না? তাহলে প্রথম সংখ্যা কত বলো তো? 336। তাহলে এগুলো কেউ নয়, দূরে যেতে যেতে এখানে 336 আছে। এই সংখ্যাটা প্রথম পেলাম, যে সংখ্যাটা 2 দিয়েও ভাগ যাবে, 3 দিয়েও যাবে, 7 দিয়েও যাবে। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার দেখো তাহলে শেষে কত আছে, একে তাহলে ভাগ করে এবার দেখো ট্রাই করে, কত দিয়ে? 42 দিয়ে। ঠিক, কতবার যাবে বলো? প্রথমে একবার দিচ্ছে, তাহলে 42 একে এখানে 42 হচ্ছে এখানে, তাহলে তাহলে এখানে 8 হচ্ছে, এখানে 2 হচ্ছে, 28 হচ্ছে, তাহলে আর এখানে 280। ঠিক, যদি তুমি 7 দিয়ে দাও তো 7 2 14 4 হাত থাকলো 1, 7 4 6 বার নাকি, 6 2 12 2 হাত থাকলো 1, 6 4 24 আর 1 25, কত নামছে বলো? এখানে 8 নামছে, এখানে কত হচ্ছে বলো? 2 হচ্ছে, তাই তো? হ্যাঁ, তার মানে নিশ্চয়ই 42 16 যেটা হয় সেই সংখ্যাটাই নিশ্চয়ই এই 700 থেকে কম। ঠিক, কত? এই 28 কমিয়ে দিলেই সেটা, তাহলে 28 যদি আমি কমিয়ে দিই 700 থেকে, কত হচ্ছে বলো? 600 কত বলো? 68, 668 নিশ্চয়ই, তবে যোগ করে কত হচ্ছে? 78 বলো নাকি? 72, 72, 72। দেখো, হ্যাঁ, 8 2 10 শূন্য থাকলো 1, 7 8 2 9 থাকলো 1, 6 আর 7, ঠিক আছে। তার মানে নিশ্চয়ই শেষের সংখ্যাটা কত? 672, আর প্রথমটা কত? 336। এবার বলেছে তাহলে মাঝে তো আরো আছে, মাঝে আরো আছে, তো ওরা কারা? এতগুলো বের করতে পারবো? পারবো না। তো নিয়ম হচ্ছে 672 থেকে বিয়োগ করো কত? 336, আর একে ভাগ করো কত দিয়ে? দেখো নিয়মটা হচ্ছে কি, এই শেষের সংখ্যা আর প্রথম সংখ্যা মাইনাস করবে, আর এদের যে এলসিএম এসছে সেটাতে ভাগ করে +1। তো 42 দিয়ে তাহলে ভাগ, তাহলে এটা 42 দিয়ে ভাগ, তাহলে বিয়োগ করে কত হচ্ছে বলো? এটা 6 হচ্ছে এখানে, তাহলে ঠিক আছে, এটা 4, তাহলে এটা তাহলে 3, তাহলে এটা 3, একে ভাগ করব 42 দিয়ে, যোগ করব 1। তাহলে যদি একে ভাগ করা যায় 8 দিয়ে যাবে, তাহলে এটা 8 বার যাবে, 8 + 1 হচ্ছে 9, আনসার হচ্ছে 9টা, অপশন ডি। দুটি সংখ্যার সমষ্টি 77 দেওয়া আছে, তাদের গসাগু 7 হলে সম্ভাব্য কতগুলি মানে কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে, তাই তো? তো দেখো গসাগু যেহেতু 7 আছে, তাহলে একটা সংখ্যা কত? 7x, আরটা কত? 7y, সমষ্টি মানে যোগ কত বলেছে? 77। ঠিক, তাহলে সেক্ষেত্রে সবগুলোতে 7 যদি কমন নেওয়া যায়, তাহলে x + y কত পেলাম বলো? 11 পেয়ে গেলাম, তাই তো? দেখো বলছে সম্ভাব্য পসিবিলিটি কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে মনে করতে হবে দুটো সংখ্যার যোগফল 11 আছে, কত কত যোগ করে 11 হতে পারে। ঠিক, তো তোমরা যদি বলো স্যার 2 এর সঙ্গে 9 যোগ করলে কত হবে? 11। আচ্ছা, 3 এর সঙ্গে 8 যোগ করে কত? তাহলে এগুলো একটা করে কি হচ্ছে? পেয়ার হচ্ছে না? 4 এর সঙ্গে কত যোগ করলে 11 হবে? 7, একটা পেয়ার হচ্ছে। তারপরে বলো 5 এর সঙ্গে কত? 6 যোগ করলে 11, তারপরে আর তো হচ্ছে না। এবার তুমি যদি 1 নাও, 1 এর সঙ্গে যদি 10 নাও, যদি তুমি নাও, তাহলে এখানে x এর মান যদি 1 নাও, তো এটা তাহলে 7 1 কে 7 হচ্ছে, আর এটা 10 7 কত? 70 হচ্ছে।
যোগ করে কত আসছে বলো 77। কিন্তু আমাকে প্রশ্ন বলেছে গসাগু 7, গসাগু 7 হচ্ছে কি? হ্যাঁ, হচ্ছে। তাহলে 1 নিতে পারবে, তাহলে যদি মিলে যায় স্যাটিসফাই হলে ঠিক আছে। আর হচ্ছে দেখো তো কেউ, তাহলে হচ্ছে না। দেখো এটি আর কি জোড়া হচ্ছে যে যোগ করে 11 হচ্ছে, তাহলে 1 2 3 4 5টা জোড়া পাচ্ছি, 5টা আনসার 5। অপশন দেখো, অপশন কিন্তু এ। পরেরটা দেখো কি লেখা আছে, দুটি সংখ্যার গসাগু বলেছে 12, সংখ্যা দুটির পার্থক্য 12, সংখ্যা দুটো কি কি? তো এটা অপশন টেস্টও করতে পারো, ঠিক আছে। দুটি সংখ্যার গসাগু যদি 12 হয়, তো প্রথম অপশনে দেখো লেখা আছে 66 আর 76, এদেরকে 12 দিয়ে ভাগ যাবে? 76কে 12 দিয়ে ভাগ যাবে? তাহলে এটা প্রথমেই বাদ। 70 আর 82 12 দিয়ে ভাগ যাবে? প্রথমেই বাদ। 94 108কে 12 দিয়ে ভাগ যাবে? 12 দিয়ে যাবে 94, তো বাদ। 84 আর 96 12 দিয়ে ভাগ যাবে? অপশন ডি। দেখো কি লেখা আছে, দেখো পরেরটা, দুটি সংখ্যার গসাগু 3, লসাগু 243 হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে? এই তো। তো দেখো গসাগু 3 মানে এই শেপ দেওয়া আছে 3, তাই তো। আর কি দেওয়া আছে? এলসিএম, এই যে এলসিএম দেওয়া আছে কত 243, ঠিক। সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে? তাহলে যেহেতু এই শেপ 3 বলেছে, তাহলে একটা সংখ্যা 3x, অপরটা 3y, ঠিক। এদের এলসিএম কত বলো? এলসিএম তাহলে কত হচ্ছে? কমন 3 আর আনকমন কত xy, এর মানটা কত? 243, ঠিক। তাহলে xy এর যে ভ্যালুটা পেয়ে গেলাম কত? 3 দিয়ে যদি কাটো, তো 3 8 এ 24, 3 1 3 81 পেয়ে গেলাম। এবার বলো xy এর মানগুলো বলো, দিয়ে গুণ করে যেন 81 আসে। কিন্তু 9 তুমি নিতে পারবে না, যে কারণ দুটোই 9 যে একই হয়ে যাচ্ছে, যে কমন পার্ট থাকবে না। মানে দুটো এমন সংখ্যা নাও যাদেরকে তুমি ভাগ করতে পারবে না কোনো সংখ্যা দিয়ে। মানে বুঝলি কি বললাম? দুটো সংখ্যা এমন নাও যেন দুটো যেন পরস্পরের মধ্যে মৌলিক হয়। তো 81, তাই তো। হ্যাঁ বলো কত দিয়ে যাবে তাহলে? দুটো সংখ্যা গুণ করে 81 হবে। 81কে যদি ভাঙাও, তো দেখো 3 দিয়ে করলে 3 27 কত? 81। তো ওটাও তো হবে না, ওটাও তো কমন পার্ট 3 হয়ে যাচ্ছে। কমন পার্ট 3 হয়ে যাচ্ছে না? 3 9 কত? 27, 3 3 9। তার মানে তুমি যেগুলো সংখ্যা নেবে, তুমি বলছো স্যার 3 আর 27, তো কমন কে আসছে? 3 নেওয়া যাবে না। 3 3 9, 3 3 9 নেওয়া যাবে না। তাহলে স্যার একটা স্যার 81 নেন, আর একটা 1 নেন। 81 1 কে 81, তাহলে দেখো তো এটা কত হচ্ছে? তাহলে 81 ইন্টু 3 কত হচ্ছে? 81 ইন্টু 3 একটা, তাহলে আটা কত? 3 ইন্টু 1, তাহলে 3 1 কে 3, 3 8 এ 24, আটটা 3 1 কে 3। দেখো তো এই দুটোর কত গোছাগো? 3, আর এলসিএম কত? 143। তো আনসার হচ্ছে কত জোড়া? 1 জোড়া। অপশন গুলো দেখো, অপশন হচ্ছে আমাদের বি। পরের অঙ্কটা দেখো কি লেখা আছে, দুটি সংখ্যার গুণফল 845, তাদের গসাগু 13 হলে ছোট সংখ্যাটি কত? তাই তো। দেখো দুটি সংখ্যার গুণফল বলেছে 845, তাদের গসাগু বলেছে 13, তাহলে ছোট সংখ্যাটি কত? তাহলে যেহেতু গসাগু 13 বলেছে, তাহলে একটা সংখ্যা 13x, আরটা কত? 13y। গসাগু মানে 13 কমন থাকবে, 13 কমন আছে। তাহলে দুটো সংখ্যার গসাগু 13, তাহলে সংখ্যা দুটো 13x এবং 13y। এদের কি লেখা আছে? গুণফল বলেছে, তাই তো। কি বলেছে বলো? গুণফল বলেছে কত? 845। এদেরকে যদি গুণ করি কত পেয়ে যাচ্ছি? 845, ঠিক আছে। আচ্ছা বলো একে 13 দিয়ে ভাগ যাবে কি যাবে না, তোমরা বলো দেখি। তাহলে একটা কাজ করো, 13 দিয়ে একে ভাগ করো। তাহলে 13 6 78, তাই তো। 13 6 78 থাকছে 6 65, 13 পাচ্ছে 65। আবার 13 দিয়ে যাও, 13 পাচ্ছে 65। তাহলে xy মানে কত পেলাম? 5। তা দুটো গুণ করে 5 হবে, তাহলে একটা অবশ্যই 5 আর একটা 1, তাই 5 1 কে 5। তাহলে সংখ্যা দুটো কি ছিল বলো? একটা ছিল 13 পাচ্ছে কত? 65, আর একটা 13 1 কে 13। তো প্রশ্ন বলেছে ছোট সংখ্যাটা কত? 13। অপশন সি।